নমস্কার। আমি আজকে একটা যে বিষয়টা আমি এর আগে ভালো করেই আপনাদের সামনে তুলে ধরেছিলাম, ব্যাখ্যা করেছিলাম আচার্য নিয়ে, সেই বিষয়ে আমাকে কয়েকজন প্রশ্ন করেছেন এবং ফোনেও আমাকে অনুরোধ করেছেন যাতে আমি তাদের অনুরোধটা রাখি। তো যিনি প্রশ্ন করেছেন আমার ওই ভিডিওতে, তার একটা প্রশ্ন আমি আপনাদের সামনে আজকে আলোচনা করছি। অনেকগুলি তিনি প্রশ্ন করেছিলেন নানা রকম কুৎসাও গালাগালি করে, কিন্তু আমি সেই প্রশ্নগুলো নিয়ে কথা বলতে চাই না। আমি শুধু যে প্রশ্নটা আমাকে ফোনেও একজন অনুরোধ করেছেন, বিশেষভাবে অনুরোধ করেছেন, তিনি আমার এই ভিডিওর বক্তব্যগুলো শুনেছেন, আমার ফেসবুকে লেখা তিনি দেখেন এবং তিনি বেশ একটা জানার ইচ্ছে তার প্রবল, তাই জন্য তিনি আমাকে প্রশ্ন করেন। কিন্তু তিনি আমাকে অনুরোধ করেন যে আমি আপনাকে শুধু প্রশ্নটাই করলাম, কিন্তু আপনি আমার নাম বা পরিচয় আপনার বক্তব্যে আপনি তুলে ধরবেন না। কিন্তু যিনি ভিডিওতে আমাকে প্রশ্ন করেছেন তিনি নামও নেই, তার ছবিও নেই। যাই হোক, আমি প্রশ্নগুলো দিয়ে শুরু করি। তো যিনি আমাকে ভিডিওতে প্রথম প্রশ্ন করেছেন সেটা হচ্ছে প্রশ্ন যে আচার্য পরম্পরা শুধুমাত্র অনুকূলচন্দ্রের জ্যেষ্ঠ পুত্র অমরেন্দ্র চক্রবর্তী ও তার বংশধরদের জন্য? অনুকূলচন্দ্রের অপর দুই ছেলে এই আচার্য পরম্পরা থেকে বঞ্চিত কেন? ভণ্ডদের বিরুদ্ধে প্রতিবাদ করা সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। আপনারা প্রশ্নটা শুনলেন, আমি আগে তার উত্তরটা দিয়ে নিই, তারপর আমি আর একটা প্রশ্নে যাব। আপনি প্রশ্ন করেছেন দেখে ভালো লাগলো, কিন্তু একই সঙ্গে প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা না করেই ভণ্ড আখ্যা দিয়ে দিলেন। যদিও আপনি আমার অন্যান্য ভিডিওতে অনেক গালিগালাজ কুৎসা করে অবান্তর অর্থহীন প্রশ্ন করেছেন আমাকে শুধু গায়ের ঝাল মেটাবার জন্য, তবুও আমি আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনার আজকের এই বিতর্কিত প্রশ্নটাকেই আমি বেছে নিয়েছি। এই প্রশ্নে আপনি আমাকে বললেন ভণ্ডদের বিরুদ্ধে প্রতিবাদ করা সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। আপনি প্রশ্ন করলেন, একই সঙ্গে ভণ্ড বললেন এবং প্রতিবাদের কথাও বললেন। যার প্রশ্নের উত্তর শোনার ধৈর্য নেই, মানসিকতা নেই শিক্ষা, তার প্রতিবাদ বালখিল্য প্রতিবাদ। ওই প্রতিবাদের কোনো সার নেই কোনো মূল্য। আর সময় যে সবচেয়ে বড় বলবান, এই জ্ঞানটাই আপনার নেই। তাই বলেছেন সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ হলো আপনার প্রশ্ন যে অনুভূতিও শূন্য, অসার, মৃত, তা প্রমাণ হওয়া। সময় তা প্রমাণ করে দেবে আমার বক্তব্যের শেষে। তখন বুঝবেন সময় সবচেয়ে বড় বলবান কেন বলা হয়। যাই হোক, এবার আমাকে ফোনে যিনি প্রশ্নটা করেছিলেন তাকে আমি উত্তরটা দিচ্ছি। তিনি আগে প্রশ্নটা কি করেছিলেন আমি আপনাদের শুনিয়ে দিই। তিনি বলছেন যে কিছু মনে করবেন না, আপনি
আমার অপরাধ নেবেন না, আমার শুধু জানার ইচ্ছে, তাই আমি আপনাকে এই প্রশ্নটা করছি। আমার খুবই বিশ্বাস আপনি আমার এই প্রশ্নের সঠিক উত্তরটা দিয়ে আমার মনের দ্বিধা দ্বন্দ্ব, আমার মনে যা প্রশ্ন, সেগুলো আপনি নিশ্চয়ই সেগুলো থেকে আমাকে মুক্ত করবেন। ঠাকুরের 3 সন্তানের মধ্যে কনিষ্ঠ সন্তান প্রচেতারঞ্জন চক্রবর্তী এখনও আছেন। ঠাকুরের বড় ছেলে, যাকে আপনারা বরদা বলেন, তার অবর্তমানে প্রচেতারঞ্জন চক্রবর্তী, যাকে কাজলদা বলে ডাকেন, তিনি কেন বরদার পরে সৎসঙ্গের আচার্য হলো না? আচার্য পরম্পরা অনুযায়ী কাজলদাকে তো আপনারা সৎসঙ্গের পরবর্তী আচার্য করতে পারতেন, করলেন না কেন? কেন বরদার জ্যেষ্ঠ পুত্র অশোক দাদাকে আচার্য পদে অভিষিক্ত করলেন? যদি বুঝিয়ে বলেন তবে উপকৃত হব। আমি এই প্রশ্নটা শোনার পর আমি একটু চিন্তায় পড়ে গেছিলাম যে আমি তাকে উত্তরটা কী দেব। যাই হোক, প্রথমে আমি তাকে বলি সেটা হচ্ছে, আপনার এই প্রশ্ন আমাকে ভাবালো। উন্নততর প্রশ্নের মধ্যে উন্নততর উত্তর নিহিত থাকে। এই যে আজ পর্যন্ত শ্রী ঠাকুর অভূতপূর্ব যা যা বলেছেন, তার মধ্যে বিশ্বের বিভিন্ন জ্ঞানী জিজ্ঞাসু ব্যক্তিদের উন্নত প্রশ্নই ছিল সর্বাধিক। যেসব বালখিল্য সনাতনী সাধু, একাল সেকাল মহাকালের মতো সাজা যোগী, ধ্যানী, গোসাই গোবিন্দ, দুপাতা বিজ্ঞান পড়া ছেলে মানুষ বিজ্ঞের মতো শ্রী ঠাকুরের সমালোচনা করে, তাদের শ্রী ঠাকুরের কাছে বিশ্বের তাবড় জ্ঞানী পণ্ডিতরা যেসব প্রশ্ন রেখে গেছেন, সেই সব প্রশ্ন তুলে ধরুন তাদের কাছে, দেখবেন মুহূর্তে তাদের কাপড় ভিজে গেছে, হয়ে গেছে হলুদ। যাই হোক, আপনার প্রশ্ন আমাকে ভাবালো, গভীরভাবে ভাবালো। আমি উত্তর দিতে চেষ্টা করব। গালাগালি কুৎসা না করেও যে শুধু জানার জন্য যে বিতর্কিত প্রশ্ন রাখা যায়, তা আপনি আজ দেখালেন। আপনার এই বিতর্কিত প্রশ্ন করার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। আসুন এখন আলোচনা করা যাক। শ্রোতা বন্ধুদের বলবো, আসুন একটু ধৈর্য নিয়ে শুনি, একটু সহযোগিতা করুন, দেখুন না কি উত্তর পাওয়া যায়। অনেক প্রশ্নই তো মানুষের মনে উঠছে পড়ছে দিন রাত। আসুন না একটু দেখি না, ভুল হলে আমাকে বলবেন, আমি নিশ্চয়ই স্বীকার করব, শুধরে নেব, প্রয়োজন হলে আমি ক্ষমাও চেয়ে নেব। খালি একটু অনুরোধ, আপনারা দেখুন ভিডিওগুলোর মধ্যে দিয়ে অনেক কঠিন কঠিন সমস্যার সমাধানের পথ খুঁজে পাওয়া গেলেও পাওয়া যেতে পারে। আমরা যারা সৎসঙ্গী, আমরা যারা ঠাকুরের কাছে এসেছি, আমরা তারা কেন এসেছি একবার নিজের বিবেকের কাছে নিজেকেই প্রশ্ন করা উচিত। যাই হোক, আচ্ছা আমি প্রথমে বলি, প্রভু রামচন্দ্রের কজন সন্তান ছিলেন? 2 জন, লব ও কুশ। তাদের কোনো তেমন ইতিহাসের পাতায় কোনো অস্তিত্ব আছে? নেই। প্রভু কৃষ্ণের কতজন সন্তান ছিলেন? কৃষ্ণের প্রধান 8 জন স্ত্রী ছিলেন।
এবং তাদের প্রত্যেকের ছিল 10 জন করে সন্তান, মোট 80 জন সন্তান। ইতিহাসের বুকে তাদের কোনো পরিচিতি আছে নাকি তাদের নাম কেউ জানে? প্রভু বুদ্ধদেবের পুত্র রাহুল সম্পর্কে কে কতটুকু জানে? জানে কেউ? প্রভু যিশুর স্ত্রী পুত্রের নাম কেউই জানে না, উল্টোপাল্টা প্রচার আছে। মেরি ম্যাগডালিন, যিশুর স্ত্রী ও তাহার পুত্রের নাম জুদা, এসব নানা রকম প্রচার আছে, কিন্তু কেউই জানে না, জোর দিয়ে বলতেও পারে না। প্রভু হজরত মুহাম্মদের 2 ছেলের নাম ও তাদের সম্বন্ধে কেউ জানে? জানে না। মহাপ্রভু চৈতন্যদেব ও ঠাকুর রামকৃষ্ণের কোনো সন্তান ছিল না। বর্তমান সর্বশেষ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 3 ছেলে, অমরেন্দ্রনাথ চক্রবর্তী, শ্রী শ্রী বরদা, বিবেকরঞ্জন চক্রবর্তী, শ্রী শ্রী বিবেক দাদা ও প্রচেতারঞ্জন চক্রবর্তী, শ্রী শ্রী কাজল দাদা। এই যে আমি তুলে ধরলাম তথ্য, যারা গবেষক তারা জানেন এদের সম্পর্কে, কিন্তু এই যে আমি পুরুষোত্তমদের যে সন্তানদের কথা বললাম, সেই পুরুষোত্তমদের সাধারণ যারা কোটি কোটি ভক্তকুল, তারা কিছু জানে না। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি শ্রী শ্রী ঠাকুর এর আগে 7 বার এসেছিলেন, কিন্তু প্রত্যেকবার তার পুত্রদের কোনো একজনকেও তার ভক্তকুলের মধ্যে প্রধান ভূমিকায় আমরা দেখতে পাই না। প্রভু শ্রী শ্রী রামচন্দ্রের বেলায় দেখতে পাই তার প্রধান ও পরম ভক্ত শ্রী শ্রী হনুমানকে। প্রভু শ্রী শ্রীকৃষ্ণের বেলায় দেখতে পাই শ্রী শ্রী অর্জুনকে। প্রভু বুদ্ধদেবের বেলায় আমরা দেখতে পাই ভক্ত শ্রী শ্রী আনন্দকে। আবার প্রভু শ্রী শ্রী যিশুর বেলায় দেখতে পাই মেরি ম্যাগডালিনকে বা সেন্ট পলকে। আর প্রভু শ্রী শ্রী মোহাম্মদের বেলায় দেখতে পাই শ্রী শ্রী আবু বকরকে। শ্রী শ্রী মহাপ্রভুর বেলায় দেখতে পাই শ্রী শ্রী নিত্যানন্দকে। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের বেলায় দেখতে পাই শ্রী শ্রী বিবেকানন্দকে। এরা সবাই ছিলেন প্রভুর পরম ও প্রধান ভক্ত, কিন্তু এরা কেউই তার ঔরসজাত সন্তান ছিলেন না। সবাই ছিলেন প্রভুর কৃষ্টিজাত সন্তান। এই প্রথম প্রভু শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র অষ্টমবারের বেলায় তার পরম ভক্তকে একই সঙ্গে এক আধারে ঔরসজাত ও কৃষ্টিজাত সন্তান করে নামিয়ে নিয়ে এলেন তার প্রথম সন্তান, আদরের বড় খোকা, বিশ্বজুড়ে সৎসঙ্গ জগতের কোটি কোটি সৎসঙ্গীদের বড় ভাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাকে। এবারে শ্রী শ্রী ঠাকুর কেন তার পরম ভক্তকে একই সঙ্গে এক আধারে ঔরসজাত ও কৃষ্টিজাত সন্তান করে নামিয়ে আনলেন? কারণ তিনি সর্বজ্ঞ। তিনি জানতেন এবারের তার আশা একটা ট্রানজিশনাল পিরিয়ডে আসা। ঘোর কলিযুগ শেষ হয়ে সত্যযুগে প্রবেশ করবে তার সৃষ্টি। এই ঘোর কলিযুগে ধর্ম থাকবে 1 ভাগ আর অধর্ম থাকবে 3 ভাগ। মানুষের আয়ু হবে 100 বছর। কলিযুগ হলো 4 যুগের শেষ যুগ। এর আগে ছিল প্রথমে সত্যযুগ, তারপরে ত্রেতা যুগ,
ত্রেতার পরে দাপর যুগ, আর এই যে কলিযুগ, এই কলিযুগে শুরু হয়েছে শ্রীকৃষ্ণের দেহাবসানের পরে বুদ্ধদেবের শুরুতে। কলিযুগের ভয়াবহতা প্রবল, ভয়ঙ্কর, ধ্বংসাত্মক বলেই সৃষ্টিকর্তাকে এই কলিযুগেই বারবার আসতে হয়েছে বুদ্ধদেব রূপ নিয়ে প্রথমে, আর তারপর কলিযুগের ভয়াবহতাকে নিয়ন্ত্রণে রাখার জন্য ও তার আশার ধারাবাহিকতা বজায় রাখার জন্য তাকে যিশু, মুহাম্মদ, মহাপ্রভু ও রামকৃষ্ণ রূপে আসতে হয়েছিল। কলিযুগে ধর্ম সংকুচিত হয়ে, অর্থাৎ একেবারে সংকীর্ণ হয়ে গুটিয়ে জড়সড় হয়ে যাবে, আর অধর্মের চরম বাড়াবাড়ি ঘটবে। এই বাড়াবাড়ি আমরা একটু চোখখান খোলা রাখলেই আমাদের চারপাশে প্রতিনিয়ত কি ঘটছে তার মধ্যে দিয়েই আমরা চেষ্টা করলেই দেখতে পারি, বুঝতে পারি, অনুভব করতে পারি, উপলব্ধি করতে। এই দেখতে পারা, বুঝতে পারা, অনুভব ও উপলব্ধি করতে পারা, এগুলি আজ সব হারিয়ে গেছে, উধাও হয়ে গেছে, নিরুদ্দেশ হয়ে গেছে, লুপ্ত হয়ে গেছে মানুষের জীবন থেকে। তা সে যত বড় লেখাপড়া জানা, বিদ্বান, বুদ্ধিমান, জ্ঞানবান, প্রজ্ঞাবান হোক না কেন। কারণ এই সমস্ত বিদ্বান, বুদ্ধিমান, জ্ঞানবান, প্রজ্ঞাবান ইত্যাদির পিছনে সেটে আছে তথাকথিত শব্দের স্ট্যাম্প। এরা সব তথাকথিত লেখাপড়া জানাওয়ালা মানুষ কেউই শিক্ষিত নয়। এরা সব এক একটা জ্ঞানের মোটা মোটা বই, কিন্তু বইয়ের এসেন্স এদের জীবনে, এদের চরিত্রে নেই। কলিযুগের চিহ্ন হল মানুষ বোধবুদ্ধিহীন, অনুভূতি ও উপলব্ধিহীন একতাল মাংসের পোলট্রির মুরগি। এরা সত্য, ন্যায়, ধর্মের ধার ধারে না। এই কলিযুগে পুণ্য 1 ভাগ আর পাপ 3 ভাগ। তাই মানুষের আয়ু সত্যযুগের 400 বছর থেকে কমে গিয়ে মাত্র 100 বছর হয়েছে। মানুষ কলিযুগে খুব বেশি হলে 100 বছর বাঁচবে। ব্যতিক্রম অবশ্য আছে, সেটা ব্যতিক্রমী, কিন্তু 100 বছর তার আয়ু নির্দিষ্ট করা হয়েছে। মানুষের উচ্চতা খুব বেশি হলে 5-6 ফুট, এক্ষেত্রেও ব্যতিক্রম আছে। প্রাণ অন্নে, তাই শুধু মানুষের খাই খাই মনোভাব। মানুষ তপস্যা অর্থাৎ ঈশ্বর আরাধনার মধ্যে দিয়ে নিজের অতীতের কুকর্মকে পুড়িয়ে ফেলে এবং নিজেকে মুক্ত করার জন্য কষ্ট করে না, শরীরকে ক্ষয় করে না। তপস্যা করা এবং ঈশ্বরের জন্য, ঈশ্বর প্রতিষ্ঠার জন্য নাম, ধ্যান, পুজো পাঠ করে না। নিজের বৃত্তি প্রবৃত্তির চাহিদা ও পছন্দ ও অপছন্দ অনুযায়ী ঈশ্বরের পূজা করে। সে পূজা ধান্দাবাজি পূজা। সেখানে ঈশ্বরের প্রতি কোনো ভালোবাসা, প্রেম, ভক্তি, বিশ্বাস, নির্ভরতা ও আত্মত্যাগ বলে কিচ্ছু নেই। সেখানে সত্য বলে কিচ্ছু নেই, সত্য নিরুদ্দেশ। সেখানে মিথ্যার জয় জয়কার। এই যুগে রাজনীতি ভয়ঙ্কর কুটিল ও জটিল। শাসক ধনলোভী, ব্রাহ্মণের ব্রহ্মজ্ঞান নেই, পুরুষ নারী অন্তঃপ্রাণ পাপে ডুবে আছে। দুষ্টের পালন ও শিষ্টের দমন, এই হলো কলিযুগের নীতির বাইরে। কলিযুগের নীতি হলো দুষ্টের পালন, শিষ্টের দমন। আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ঘটনা ঘটবে এই কলিযুগে আগামী দিনে। সবে কলিযুগ 5000 বছরের কিছু অধিক পার হয়েছে। এখনো বহু লক্ষ লক্ষ বছর বাকি রয়েছে
কলিযুগ শেষ হওয়ার। সে আগামী বাকি দিনগুলির কথা ভাবলে গা শিউরে ওঠে। এর থেকে ব্লান্ট থাকা ভালো, মস্তিষ্ক কাজ না করা আরও ভালো। যাই হোক, এই জন্যই এই ভয়াবহ কলিযুগের কথা তিনি জানতেন, ঠাকুর জানতেন, কারণ তিনি সর্বজ্ঞ। তিনি জানতেন এই যুগ বেঈমান অকৃতজ্ঞদের যুগ, এই যুগ কৃতজ্ঞদের যুগ, নেমক হারামদের যুগ। একথা তিনি ভালো করে জানতেন বলেই তিনি তার সঙ্গে তার পরম ভক্তকে, পরম কৃষ্টিজাত সন্তানকে তার ঔরসজাত সন্তান করে নিয়ে এসেছিলেন। এবার তার প্রথম সন্তান রূপে তাকে নিয়ে এসেছিলেন। তিনি জানতেন এই কলিযুগ ইতিমধ্যেই 5000 বছর পার হয়ে গেছে। এই 5000-এর অধিক বছরে নানা রঙের রক্তের মিশ্রণে বিষাক্ত হয়ে গেছে মানুষের রক্ত জন্মবিজ্ঞানের ভুলে। অতএব বিশ্বাসের মৃত্যু ঘটেছে। আপন রক্তের মধ্যে ঢুকে গেছে বেঈমানি, কপটতা, অকৃতজ্ঞতা, নেমক হারামি, কৃতজ্ঞতা। আপনজনের আস্তিনের তলায় লুকোনো আছে খঞ্জর। যে কোনো মুহূর্তে আলিঙ্গনের নামে পেট চিরে নাড়ি ভুঁড়ি বের করে দেবে, পিঠে বসিয়ে দেবে নির্মমভাবে খঞ্জর আপনজনেরাই। এই হলো কলিযুগ। তাই কাউকেই বিশ্বাস নেই। আবার এই বিশ্বাস নেই কাউকেই, এই কথার মধ্যেই লুকিয়ে রয়েছে মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। আজও বিশ্বাসী মানুষ, সৎ মানুষ, ভালো মানুষ আছে, আর তাই আজও সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিমে অস্ত যায়। সৎ, দক্ষ ও শুভানুধ্যায়ী মানুষ আজও আছে। অসৎ, অদক্ষ ও অশুভানুধ্যায়ী অর্থাৎ অমঙ্গলকামী মানুষের ভিড়ে। খুঁজে নিতে হবে তাদের। এই খুঁজে পাওয়া কঠিন, দুষ্কর। কারণ একজন উত্তর মেরুতে থাকে তো আরেকজন দক্ষিণ মেরুতে থাকে। তিনি জানতেন এসব। তিনি জানতেন তাকে বারবার আসতেই হবে, কারণ গর্ভযন্ত্রণা যে তার। এই সৃষ্টিকে বাঁচাতে, এই সৃষ্টিকে রক্ষা করতে তাকে আসতে হবেই। আর আসতে হবে ঘোর কলিযুগে, যখন তিনি বিশ্বস্ত মানুষ পাবেন না মসৃণভাবে তার মিশনকে এগিয়ে নিয়ে যেতে। পঞ্চভূতের ফাঁদে যেমন এই ব্রহ্মা পড়ে কাঁদে, ঠিক তেমনি তার চারপাশে বিষাক্ত বিষধর মানুষ নিয়ে তাকে চলতে হবে। চলতে হবে তার মত ও পথের অনুসারী অকৃতজ্ঞ, বেঈমান, নেমক হারাম, কৃতজ্ঞ, মন্ত্রশিষ্য, দীক্ষিত মানুষের মাঝে। তাই তার অবর্তমানে তার সৃষ্টিকে রক্ষা করার যে মিশন, সেই মিশনের পতাকা বয়ে নিয়ে যেতে পারে, তার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানকে আরও নকল প্রতিষ্ঠানের মাঝে রক্ষা করতে পারে, শুদ্ধতা বজায় রাখতে পারে, অরিজিনালিটি বজায় রাখতে পারে, তার দীক্ষিত মন্ত্রপুত সন্তানদের আগলে রাখতে পারে, তার সমস্ত সন্তানদের ধরে রাখতে পারে। একটা সুতোয় বাঁধা ফুলের মালার মতো সবাইকে বেঁধে রাখতে পারে। বেঁধে রাখতে পারে তার শিষ্যদের একটা আদেশে। তাদের দিয়ে নতুন সমাজ গড়তে পারে, বিশুদ্ধ রক্তের সাপ্লাই দেওয়াতে পারে, তার কৃষ্টি, তার সংস্কৃতিকে, তার ইডিওলজিকে রক্ষা করতে পারে, তার জীবনবাদ, তার অস্তিত্ববাদের তত্ত্ব ছড়িয়ে দিতে পারে বিশ্বময়, ইত্যাদি ইত্যাদি। এমন গুণাবলীর অধিকারী, এমন অসীম ক্ষমতার অধিকারী, এমন দিব্য দৃষ্টির অধিকারী সত্যদ্রষ্টা প্রচণ্ড কঠিন, প্রচণ্ড কোমল ব্যক্তিত্বের প্রয়োজন। এই প্রয়োজন মেটাতে পারে এমন নিখুঁত কৃষ্টিজাত নেতা এই ঘোর কলিযুগে অসম্ভব। তাই তিনি সেই অপ্রিয় সত্য কথা ভেবেই নিজেই নিজের সন্তান করে নিয়ে এলেন সেই নিখুঁত কৃষ্টিজাত সন্তানকে একই সঙ্গে ঔরসজাত সন্তান করে। এবং তিনিই হলেন
তার ব্রহ্মজ্ঞানের অধিকারী, তার প্রথম সন্তান প্রতীক গুরু শ্রী শ্রী বরদা। শ্রী বরদা হলেন যুগাবতারের অবর্তমানে তাতে অচ্যুত আনতিসম্পন্ন ছন্দানুবর্তী জীবন বৃদ্ধির আচরণ সিদ্ধ তদ্বংশধর ইষ্টের প্রতীক গুরু। শ্রী শ্রী বরদা কোনো অবস্থায় চ্যুত বা স্খলিত হননি, এমন সম্পূর্ণভাবে নত পুরুষ। শ্রী শ্রী বরদা হলেন শ্রী ঠাকুরের কৃষ্টি, সংস্কৃতি, প্রেম, ভালোবাসা, দয়া, মায়া, স্নেহ, মমতা, কঠোর, কোমল, দয়াল, ভয়ালের যে ছন্দ, অর্থাৎ যেরকম ছাঁচ, যেরকম গড়ন, যেরকম ভঙ্গি, সেইরূপ ছন্দ অনুগামী, অর্থাৎ ছাঁচ অনুযায়ী গড়ন বা ভঙ্গির বশবর্তী ঈশ্বরকোটি ব্রহ্মজ্ঞানী পুরুষ। তিনিই শ্রী শ্রী ঠাকুরের প্রতীক, অর্থাৎ সেই প্রতীককে দেখলেই শ্রী শ্রী ঠাকুরের কথা মনে পড়ে। তাই তিনি শ্রী ঠাকুরের প্রতীক গুরু। শ্রী শ্রী বরদা হলেন শ্রী শ্রী ঠাকুরের অচ্যুত আনতিসম্পন্ন ছন্দানুবর্তী জীবন বৃদ্ধির আচরণ সিদ্ধ শ্রী ঠাকুরের বংশধর। ইষ্টের রাগে, অর্থাৎ ইষ্টের প্রেমে, ইষ্টের অনুরাগে, ইষ্টের আসক্তিতে শ্রী শ্রী বরদা অটুট। তিনি সত্তা পোষণী চলনে সাধন সিদ্ধ পুরুষ। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় আচরণ সিদ্ধ পুরুষই হয় জীবন্ত ইষ্টের অবর্তমানে আচার্য। এই সমস্তই ব্রহ্মজ্ঞানী পুরুষের নিদর্শন। আর এই ব্রহ্মজ্ঞানের অধিকারী ছিলেন স্বয়ং শ্রী শ্রী ঠাকুর নিজে। এই ব্রহ্মজ্ঞান তিনি দিয়ে গেছিলেন শ্রী শ্রী বরদাকে। এই ব্রহ্মজ্ঞান দেওয়া যায় একমাত্র জ্যেষ্ঠ পুত্রকে। ব্রহ্মজ্ঞানের জন্য আধার চায়। পুরুষোত্তমের বংশধর হলেই ব্রহ্মজ্ঞানের আধার হওয়া যায় না। তারা এক একজন ফুলফিলার দ্য গ্রেট, মহাপরিপূরণকারী হতে পারেন, কিন্তু ব্রহ্মজ্ঞানের অধিকারী নন। ব্রহ্মজ্ঞানের অধিকারী একমাত্র শ্রী ঠাকুর স্বয়ং নিজে, এবং তিনি যাকে সেই ব্রহ্মজ্ঞানের মহাশক্তি দিয়ে যাবেন বা দিয়ে যান তিনি। তাই সেই শ্রী শ্রী ঠাকুরের অবর্তমানে তাঁর ব্রহ্মজ্ঞান বহন করার আধার যিনি, তিনিও একদিক দিয়ে তার মিশনকে নিখুঁতভাবে এগিয়ে নিয়ে যাবার, মানে শ্রী শ্রী ঠাকুরের যে মিশন, সেই মিশনকে নিখুঁতভাবে এগিয়ে নিয়ে যাবার, এবং শ্রী ঠাকুরের যে স্বপ্ন, সেই স্বপ্নগুলোকে পূরণ করার শ্রী ঠাকুরেরই মতো তিনি ফুলফিলার দ্য বেস্ট। যদি সবাই তার সমস্ত সন্তানদের মধ্যে বা বংশধরদের মধ্যে এই ব্রহ্মজ্ঞান বহন করার শক্তি থাকতো, বহন করার আধার হতো, তাহলে রাম, কৃষ্ণ, বুদ্ধ, মুহাম্মদের বংশধরেরা সবাই ব্রহ্মজ্ঞানের আধার হয়ে ইতিহাসে অমর হয়ে থাকত। আমরা যেন ভুলে না যাই কথা, যে ব্রহ্মজ্ঞানের আধার কে হবে সেটাও ঠিক করেন স্বয়ং পুরুষোত্তম সৃষ্টিকর্তা জীবন্ত ঈশ্বর। বর্তমান পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নিজেই বলে গেছেন, জ্যেষ্ঠ পুত্রই একমাত্র ব্রহ্মজ্ঞানের অধিকারী, আর তা শাস্ত্রও অনুমোদন করেছে। আর আমার শাস্ত্রজ্ঞানের কোনো প্রয়োজন নেই কোনো প্রমাণ দেবার, কারণ শাস্ত্রের স্বীকৃতির কোনো গুরুত্বই নেই আমার কাছে। জীবন্ত ঈশ্বর পুরুষোত্তমের জীবন ও তাঁর মুখনিসৃত কথা, তার বাণী আমার কাছে পরম ও চরম শাস্ত্র। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র 24,000-এর উপর যে বাণী দিয়েছেন, সেটা পড়ে শেষ করতে গেলেই 24 বছর পার হলেও পারবো না। তাহলে আমার শাস্ত্র পড়ার দরকার কোথায়? শ্রী শ্রী ঠাকুর তো জীবন্ত শাস্ত্র, রক্তমাংসের জীবন্ত শাস্ত্র তিনি। তাহলে তাঁর কথা, তাঁর বাণী
আমার কাছে পরম ও চরম শাস্ত্র। এছাড়া আর কোনো শাস্ত্র জ্ঞানের আমার দরকার নেই। আর যেহেতু শ্রী ঠাকুর স্বয়ং এই কথা বলেছেন, তখন পুরুষোত্তমের বংশ পড়ায় ওই যে ঠাকুর বললেন জ্যেষ্ঠ পুত্রই ব্রহ্মজ্ঞানের অধিকারী, সেই ব্রহ্মজ্ঞান শক্তি জ্যেষ্ঠ পুত্রই একমাত্র পুরুষোত্তমের বংশধরদের মধ্যে সেই ব্রহ্মজ্ঞান বহন করার একমাত্র আধার। জ্যেষ্ঠপুত্রই একমাত্র আধার। তাই বংশ পরম্পরায় এই ব্রহ্মজ্ঞান বহন করে নিয়ে চলেছে শ্রী ঠাকুরের পরে জ্যেষ্ঠ পুত্র, শ্রী ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র শ্রী শ্রী বরদা, শ্রী শ্রী বরদার পরে জ্যেষ্ঠ পুত্র শ্রী শ্রী অশোক দাদা, শ্রী শ্রী অশোক দাদার পরে জ্যেষ্ঠ পুত্র শ্রী শ্রী বাবাই দাদা। আর এদের জীবনেই বলে দেয় পুরুষোত্তমের এই ব্রহ্মজ্ঞানের শক্তি বহন করার এক ও একমাত্র উপযুক্ত আধার কিনা। তাই ঠাকুর যে বললেন পুরুষোত্তমকে ডাইরেক্ট যারা না পায় তারা তদনুবর্তী আচার্য পরম্পরার ভিতর দিয়ে পুরুষোত্তমের ভাবটায় কিছু না কিছু পায়। এই আচার্য পরম্পরা হয়ে চলে পিতা পুত্রের মধ্যে দিয়ে। আর ওই পুরুষোত্তমের ভাব যখন মলিন বা ম্লান হয়ে যায়, ঠাকুর বললেন, স্বয়ং নিজের মুখে বলে গেলেন, ওই পুরুষোত্তমের ভাব যখন মলিন বা ম্লান হয়ে যায়, উবে যাবার মতো হয়, বিকৃতিতে আচ্ছন্ন হয়ে ওঠে, তখন মানুষকে ঈশী স্পর্শে সঞ্জীবিত করে তোলবার জন্য তিনি আবার মানুষ হয়ে আসেন। এই যে কথাটা বললেন তিনি, এই কথাটা আমরা একটু ভেবে দেখলেই আমরা এর মধ্যে অনেক কিছু রহস্য আমাদের কাছে উন্মোচিত হয়ে যাবে। দেখুন, এই যে কথাটা বললেন, এর থেকে প্রমাণ হয় পুরুষোত্তমের এই যে ভাব, এই ভাব পিতা পুত্রের মধ্যে দিয়ে চলবে অন্তত 10,000 বছর। কারণ তিনি নিজেই বলে গেছেন, যা দিয়ে গেলাম আগামী 10,000 বছরের জন্য দিয়ে গেলাম, আর কিছুই লাগবে না। যদি 10,000 বছর পরে যে আচার্য আসবেন, সেই আচার্যের ভেতর পুরুষোত্তমের ভাব যদি মলিন হয়ে যায়, ম্লান হয়ে যায়, উবে যাবার মতো হয়, বিকৃতিতে আচ্ছন্ন হয়ে ওঠে, তখন মানুষকে ঈশী স্পর্শে সঞ্জীবিত করে তোলবার জন্য তিনি আবার মানুষ হয়ে আসবেন, নতুবা নয়। আর যদি আসেন, তবে আসবেন শুধু সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেওয়ার জন্য, আর কোনো কিছু বলার জন্য তিনি আসবেন না। কারণ সব বলা তিনি শেষ করে দিয়ে গেছেন। এবার কোনো কিছুই আর ক্লোজড করে রাখেননি। তার প্রমাণ তিনি নিজেই বলে গেছেন। ঠাকুর রামকৃষ্ণ যখন এসেছিলেন, ঠাকুর নিজের মুখে বলছেন, ঠাকুর রামকৃষ্ণ এসেছিলেন, ক্লোজড করে রেখেছিলেন, আমি এলাম, সব ডিসক্লোজড করে দিয়ে গেলাম। আবার শ্রদ্ধেয় শ্রী কেষ্টদাকে বলেছিলেন, কেষ্টদা, আমি যা দেওয়ার সব দিয়ে গেলাম, যা বলার সব বলে গেলাম, আর কিছু বলার বাকি আছে? ভেবে দেখুন প্রশ্নটা। আর যদি কিছু বলার থাকে তবে বলেন, এই বেলা যাওয়ার আগে বলে দিয়ে যায়। কথাটা একবার ভেবে দেখুন, কি বলছেন ঠাকুর। আছে পৃথিবীতে, আছে 800 কোটি মানুষের পৃথিবীতে এমন কোনো মানুষ, এমন কোনো বিদ্বজ্জন, বিজ্ঞ, প্রাজ্ঞ, প্রজ্ঞাবান, পণ্ডিত, মহাপণ্ডিত, যিনি বলতে পারেন এই কথা যে আমি যা দেওয়ার সব দিয়ে গেলাম, যা বলার সব বলে গেলাম, আর কিছু বলার বাকি আছে? ভাবতে পারছেন ঠাকুর কি বলছেন? কত বড় কথা বলছেন। বলছেন আর কিছু বাকি আছে, যদি থাকে। কেষ্টদাকে বলছেন, যদি আর কিছু বলার থাকে বলুন, এবেলা বলে দিয়ে যায়, অর্থাৎ তার যাওয়ার সময় হয়ে যাচ্ছে। যদি কিছু আর জানার থাকে, আর কিছু যদি থাকে, তাহলে তিনি সেগুলো বলে দিয়ে যাবেন। এই কথার মধ্যে স্পষ্ট ইঙ্গিত আছে তিনি আর আসছেন না।
কলিযুগের শেষ অবতার স্বয়ং অবতারই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তার বলে যাওয়া 24,000-এর ওপর বাণী, সেই বাণীর ওপর দাঁড়িয়ে আর আচার্য তথা প্রতীক গুরুর মধ্যে দিয়ে তিনি স্বয়ং নেতৃত্ব দেবেন পিতাপুত্রের মধ্যে দিয়ে কলিযুগ থেকে সত্যযুগে প্রবেশ করার জন্য। আশা করি আমাকে যারা প্রশ্ন করেছেন তাদের প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। আমি চেষ্টা করেছি বিশ্লেষণ করার। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করবেন, আমি পরবর্তী সময়ে নিশ্চয়ই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার আসব নতুন কোনো বিষয় নিয়ে। জয় গুরু।